একদম খুব ভালো বলো। Steamed rice with mashed potatoes and boiled lentils with roasted eggplant and roasted tomatoes with chilies and garnished with unclarified butter on the top with some coriander leaves. এবার বিষয়টা এমন দাঁড়াচ্ছে, আপনারা মনে করুন এখানে একটা রেস্টুরেন্ট এসেছি আমরা, বিভিন্ন লাইট জ্বলছে, হাই ফাই একটা রেস্টুরেন্ট, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, Aesthetic আপনারা ambience. খেতে বসেছেন। হ্যাঁ, এবার আমি এখানে একটা টাই ফাই ইত্যাদি ইত্যাদি আছে, মানে আমি না, এবার আমি এসে বলছি ও খাওয়ার স্বাদ ইত্যাদি ইত্যাদি যা বললো ওগুলো আমি বলতে পারবো না। আপনারা ভাবছেন ব্যাপারটা যেটা আসছে সেটা হচ্ছে কি একটা সোনার থালা, তার মধ্যে ইত্যাদি ইত্যাদি, আপনারা নিজেরা আজকের খাবারটা জমিয়ে খাওয়াবে না, যখন আসলো দেখলেন পান্তা ভাত। এটা গরম ভাতে ঘি, মানে আনক্লারিফাইড বাটার যেটাকে ঘি, দানা দানা যেটা ঘি হয়, তার সাথে বেগুন পোড়া, টমেটো পোড়াটা মাখা, লঙ্কা দিয়ে, আর হচ্ছে ওটা একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করা, ওটা একদম হেভি গন্ধ বেরোচ্ছে, আর হচ্ছে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ। মানে গ্রামের বাড়িতে আমরা যখন যেতাম এরকম একটা সাদা মাটা খাবার, মানে যখন গ্রামের বাড়িতে আতিথ্য হতাম, যখন সাদা মাটা খাবার 2-3 দিন আমরা থেকে গেছি, তখন এই খাবারটা আমাদের দিতেই পারে। এই খাবারটা হাই ফাই রেস্টুরেন্টে আপনাকে হয়তো 1000-1500 টাকা বিল হবে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি। ইজি। আমি তো ভাই নমস্কার, এই রেস্টুরেন্টে আমি খাবো না। ক্লারিফাইড বাটারের ডিফারেন্স হচ্ছে দুটোই ঘি, কিন্তু বাটারটা যখন আস্তে আস্তে সিমার করা হয় আর যখন ওটা পুরো গলে যায়, ওটার একটা সাদা একটা লেয়ার তৈরি হয়, ওইটা যদি তুমি সরিয়ে দাও, ওটা মানে ছানলে না বলে না হিন্দিতে, তুমি ওটাকে মানে পুরোটা স্ট্রেন করে নাও, ছেঁকে নাও, তাহলে ওটা হয়ে যায় ক্লারিফাইড। আর যদি তুমি ওই সাদা সাদা ওই নিচে গুঁড়ো, হ্যাঁ, ওটা যদি দিয়ে খেতে পছন্দ করো, তাহলে ওটা আনক্লারিফাইড বাটার। লে এই বাংলাগুলোর থেকে ইংলিশটা বেশি। লে হ্যাঁ হ্যাঁ লে বাংলা